রংপুর শহরের দাসপাড়ায় সাবেক শিক্ষক সহ একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঘরের ছাদ ও চিলে কোঠা থেকে উদ্ধারের সময় মরদেহে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। ডাকাতি করতে গিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে রাতেই মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। রংপুরের দাসপাড়ার নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেল থেকে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী ও স্বজনরা শনিবার রাতে পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে ভিতরে ঢোকেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উদ্ধার করেন গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা এবং ছেলে প্রিয় মোমে প্রার্থীর মরদেহ। শোবার ঘর, চিলেকোঠা ও ছাদে পড়া ছিল অর্ধগলিত মরদেহ। আমার বোন নাই, ফোন দেই, ফোন বন্ধ, 4 জনকারে ফোন বন্ধ। হ্যালো, কোথায় যে গেছে আমরা বলতে পারবো না। ওদের ওয়ারড্রপের ডয়ার একদম খুলে কাপড় যা যা ছিল সব ছড়ানো ছিটানো। এগুলা তো মানুষে মারি ফেলাইছে, এটা তো এমনিতে মারা যায় নাই। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ঘটনার সময় বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিভিন্ন কক্ষের আলমারি ও ড্রয়ারগুলো তছনছ করা হয়। স্বর্ণ, টাকা লুটের আলামতও মিলেছে। প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। এ ঘটনায় তদন্ত নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। ডাকাতি করতে এসে হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। 7 থেকে 10 জনের সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। এদের সবাইকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনো ক্লিয়ার না। তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। শিক্ষকতা থেকে অবসরের পর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গণপতি চক্রবর্তী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।